নমস্কার। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং যারা নতুন বেতন কমিশনের অপেক্ষায় আছেন তাদের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। আপনারা হয়তো জানেন যে অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া চলছে, আর এরই মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে। আজ আমরা জানব এই নোটিশে ঠিক কী বলা হয়েছে। প্রত্যেকে সেই নোটিফিকেশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কেন 8 সেন্ট্রাল পে কমিশন কলকাতায় আসছে এবং কারা এই প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই তথ্যগুলো আপনার ক্যারিয়ার এবং বেতন কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি 29শে মে 2026-এ একটি সরকারি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। এই নির্দেশে স্পষ্টভাবে জানানো হয়েছে যে 8th সেন্ট্রাল পে কমিশন তাদের কার্যক্রমের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ তথা কলকাতার উদ্দেশ্যে সফর করতে চলেছে। অষ্টম বেতন কমিশন শুধুমাত্র দিল্লিতে বসে কাজ করছে না, বরং তারা দেশের বিভিন্ন রাজ্য ঘুরে সেখানকার বিভিন্ন অর্গানাইজেশন, ইউনিয়ন এবং স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করছে। তাদের মূল উদ্দেশ্য হলো আপনার কাছ থেকে সুপারিশ গ্রহণ করা, যে নতুন বেতন কাঠামো কেমন হওয়া উচিত বা ফিটমেন্ট ফ্যাক্টর কত হওয়া প্রয়োজন রয়েছে। আপনারা জানেন বেতন কমিশন নিয়ে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন দাবি কিন্তু তুলছে তারা। কেউ দাবি করছেন যে 3.8 ফিটমেন্ট ফ্যাক্টরের কথা, আবার কেউ বলছেন 2.57 বা 1.92 এর কথা। অষ্টম বেতন কমিশন এই বিভিন্ন মতামতগুলোই সংগ্রহ করছে যাতে একটি গ্রহণযোগ্য এবং বাস্তবসম্মত রেকমেন্ডেশন তৈরি করা যায়। আপনি যদি একজন কর্মচারী হন তবে এই মিটিংগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার সংগঠনের পক্ষ থেকে কী ধরনের সুপারিশ যাচ্ছে তার উপরেই অনেকটা নির্ভর করছে আপনাদের ভবিষ্যৎ বেতন কাঠামো। এবার জেনে নেওয়া যাক যে মূল তারিখ। কলকাতার এই বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামী 9 এবং 10ই জুলাই 2026-এর এই তারিখে, যা বৃহস্পতিবার এবং শুক্রবার। এখন প্রশ্ন হলো কারা এখানে অংশ নিতে পারবেন। যারা সেন্ট্রাল গভর্নমেন্ট, বিভিন্ন অ্যাসোসিয়েশন, ইউনিয়ন বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তাদের জন্য একটি বিশেষ নির্দেশ রয়েছে। যদি আপনারা কমিশনের সাথে কথা বলতে চান বা নিজেদের সুপারিশ জমা দিতে চান, তবে অবশ্যই আগামী 15ই জুন 2026 তারিখের মধ্যে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনারা কিন্তু একটি ইউনিক মেমো আইডি পাবেন। এই আইডি এবং আপনার ফটো আইডেন্টিটি কার্ড ছাড়া কিন্তু এই মিটিংয়ে প্রবেশ করা যাবে না। যদি আপনারা বিস্তারিত তথ্য জানতে চান বা মেমোরেন্ডাম জমা দিতে চান, তবে আপনাদের 8th সেন্ট্রাল পে কমিশন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। মনে রাখবেন, যারা এই তারিখের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নেবেন না তারা কিন্তু এই মিটিংয়ে যোগদানের সুযোগ পাবেন না। এছাড়া ভেন্যু বা সভার স্থান সম্পর্কে পরবর্তীতে আলাদাভাবে জানিয়ে দেওয়া হবে। শুধু কলকাতাতেই নয়, পর্যায়ক্রমে দেশের অন্যান্য রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিগুলোতেও কিন্তু কমিশন একইভাবে সফর করবে। অষ্টম বেতন কমিশন নিয়ে এটি ছিল আজকের লেটেস্ট আপডেট। আপনারা যারা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত তারা অতি দ্রুত আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করে নিন। বেতন কাঠামো ভবিষ্যতে এই সংক্রান্ত আরও কোনো গুরুত্বপূর্ণ আপডেট এলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সহকর্মী বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।